বন্ধুরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রাঙালুর ল্যাংচা, আবার দুটো পান্তুয়াও করেছি। আর যদি এই ল্যাংচা এরকম রসে টইটম্বুর হয়, কার না খেতে ভালো লাগে বলো? তাহলে চলো আমি শুরু করি, তোমরা দেখতে থাকো। রাঙালু দুটো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। রাঙালু দুটো ছাড়িয়ে নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হলে এটাকে ম্যাশার দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো দলা পাকিয়ে না থাকে। দেখো আমি বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি, ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে কোনো দানা নেই। এবার আমি একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম আমুলের। তোমরা যে কোনো মিল্ক পাউডার দিতে পারো। মিল্ক পাউডারটা একটু রাঙালুর সঙ্গে মেখে নিতে হবে। দেখো আমি একটু মেখে নিলাম। এবার আমি এর মধ্যে একটু সামান্য খাওয়ার সোডা, বেকিং সোডা আমি দিয়ে দিলাম, একদম সামান্য দিয়ে আবারও একটু মেখে নিলাম। এবার আমি এর মধ্যে এই যে 1 কাপ ময়দা নিয়েছি, এতটা আমি দেব না, সামান্য হাফ কাপেরও কম দেব ময়দা দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। দেখো বেশ চটকে ভালো করে মেখে নিচ্ছি। আর এতে সামান্য একটু ময়দা দেব, অল্প করে। দেখো আবারও আমি অল্প করে একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবারও মেখে নিচ্ছি। ডোটার উপরে আমি একটু ঘি দিয়ে দিলাম ভালো করে, যাতে না লাগে হাতে, চিটপিটে না, মানে চ্যাটচেটে না হয়ে যায়, তার জন্য একটু ঘি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখো ডোটা আমার বেশ তৈরি হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিয়েছি, নিয়ে আবার একটু হাতে ঘি দিয়ে নিয়েছি, নিয়ে এই ডো থেকে অল্প করে করে নিয়ে আমি ল্যাংচার আকার দেব। দেখো কিভাবে করি, এইভাবে তালুর মধ্যে লম্বা করে নেব। এই যে এইভাবে লম্বা করে নিচ্ছি। দেখো একটা ল্যাংচা আমার হয়ে গেল, আমি এই পাত্রে রেখে দিলাম। আমি আর একটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো আগে একটু গোল করে নিয়ে তারপর হাতের তালুর উপর দিয়ে এইভাবে ল্যাংচার আকার দিতে হবে। এইভাবে আমি সবকটা ল্যাংচা করে নেব। দেখো সবকটা ল্যাংচা করে অল্প একটু ছিল, তা দিয়ে আমি দুটো পান্তুয়া করে নিলাম। গোল করে দুটো পান্তুয়া আমি করে নিলাম। বেশ ভালো করে চেপে চেপে গোল করে নিলাম। দেখো আমার এইগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে মানে আগে আমি চিনির রসটা করে নেব, তারপর ভাজবো। আমি কড়াইতে বাটির গলা বাটি চিনি দিয়ে দিলাম, যে বাটিটা দেখলে, আর হাফ বাটি মতন জল দিয়ে দিলাম, হাফ বাটির একটু বেশি জল দিয়ে দিলাম। আমি চিনির শিরা তৈরি করে নেব। চিনিটাকে একটু নাড়িয়ে দিলাম, আর এর মধ্যে আমি দুটো এলাচ থেতো করে দিলাম, একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি, এদিকে চিনির শিরাটা হতে থাক। এদিকে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি খানিকটা সাদা তেল দিয়ে দেব। এটা আমি সাদা তেলেই ভাজবো, তোমরা ঘি দিয়ে সাদা তেল দিয়ে মিক্সড করে ভাজতে পারো। আমি সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার ল্যাংচাগুলো আমি পরপর কড়াতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে পান্তুয়া দুটো করে রেখেছিলাম সেই দুটো দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা খুব জোরে দেয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। দেখো আমার এগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে তুলে নেব। আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি।
দেখো আমি এগুলোকে সব তুলে নিলাম একটা পাত্রে। এদিকে আমার চিনির রসটা হয়ে গেছে। আমি চিনির রসটার মধ্যে যেগুলো আমি ভেজে রেখেছি ল্যাংচা পান্তুয়া, এগুলো আমি দিয়ে দিলাম। এটা খেতে খুব অপূর্ব লাগে। দেখো আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরেই দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু 5 মিনিট মতন ফুটিয়ে নেব ভালো করে, একদম টকবক করে ফুটিয়ে নেব। দেখো বেশ সুন্দর ফুটছে এগুলো, আর কেমন সব ফুলে গেছে। এখনও এগুলো ফুলবে, আরও ফুলে উঠবে। 5 মিনিট আমার ভেজে নেওয়া মানে ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢেকে দিলাম। 1 ঘন্টা মতন রেখে সার্ভ করব আমি। দেখো পান্তুয়াগুলো এবার আমি সার্ভ করব। ঠান্ডা হয়ে গেছে। আমি একটা প্লেট নিলাম। এবার আমি হাত দিয়েই তুলছি, কারণ ঠান্ডা হয়ে গেছে বলে আমি হাত দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। একটা পান্তুয়া দিচ্ছি, একটা ল্যাংচা দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু রস দিয়ে দেব। আর দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে, একদম সফট, মুখে দিলেই গলে যাবে। আর যদি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা একটু আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।